এবং এরপর তা মাটিতে ফিরে আসে। অন্যদিকে প্লেটো বিশ্বাস করতেন পানি মহাসাগরে ফিরে যাওয়ার জন্য বিশাল এক ঘূর্ণির সৃষ্টি হয়। আর অ্যারিস্টটল ধারণা করেছিলেন পৃথিবী থেকে ওঠা বাষ্প পাহাড়ের শীতল গর্তে ঘনীভূত হয়ে ভূগর্ভস্থ হ্রদ এবং ঝর্ণার পানি তৈরি করে। প্রাচীন দার্শনিকদের এমন ধারণাগুলো আজ আমাদের কাছে হাস্যকর মনে হয়, কারণ আমরা জানি তাদের বিশ্লেষণ সঠিক ছিল না। তবে পানির চিরস্থায়ী চক্র এবং ভূগর্ভস্থ জলরাশির গঠন সম্পর্কে প্রথম সঠিক তথ্য দেন বার্নার্ড প্যালিসি 1580 সালে। তিনি বলেন, বৃষ্টির পানি মাটিতে প্রবাহিত হয়ে সেখানেই জমা হয় এবং জমে থাকা পানি জলাশয় সৃষ্টি করে। এছাড়া 16 শতকের শেষ দিকে আর রেইমানিয়ারিস, যিনি বিশ্ববিখ্যাত ফরাসি এনসাইক্লোপিডিয়া ইউনিভার্সালিসের পানি সম্পর্কিত তথ্যের লেখক, তিনি বলেন, পৃথিবীর প্রাকৃতিক পানি প্রবাহের পুরনো দার্শনিক ধারণাগুলো নিরপেক্ষ